মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর একবার জোহরের নামাজ পড়ে তিনি মসজিদের বারান্দায় বসে আছেন। সমস্ত সাহাবায়ে কিরাম নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কিরাম যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে একজন সাহাবীর নাম হলো কাব ইবনে উজরা। এই সাহাবী দুপুর বেলা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কাব ইবনে উজরা বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি গো, দুপুর বেলা খাবারের কিছু আছে কিনা বলো। বিবি বললেন, প্রাণের স্বামীগণ, দুপুর বেলা খাবারের মতো কোনো খাবার নাই, খাবার দেওয়ার মতো কোনো রিজিক নাই। প্রাণের স্বামী, আপনিও না খাওয়া অবস্থায়, আমিও না খাওয়া, আপনার সন্তানেরাও না খাওয়া, আপনার মা বাবা না খাওয়া অবস্থায় রয়েছে, ক্ষুধার্ত রয়েছে। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা আল্লাহর নবীর ওয়াজটা মনে হয়ে গেল। নবী আমার মসজিদে নববীতে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, আমার সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই কথাটা এখন মনে হয়ে গেল। কাব ইবনে উজরা বাড়ি থেকে আবার মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর কাব ইবনে উজরা দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর মসজিদে বারান্দায় নামাজ পড়তেছেন। কাব ইবনে উজরা মসজিদে যে বসে পড়লেন, আল্লাহর নবীকে প্রশ্ন করবেন, নবী গো, আপনি নামাজ পড়েছেন, আবার কিসের নামাজ পড়বেন? মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা অপেক্ষায় থাকলেন নবীজি কোন সময় সালাম ফিরাবেন। তখন আমি নবীজিকে প্রশ্ন করব, নবী গো, আপনি নামাজ পড়ে গিয়েছেন, আবার কিসের নামাজ পড়লেন? এইটা জানার জন্য অপেক্ষায় রইলেন। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে কাব ইবনে উজরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি না জোহরের নামাজ আদায় করেছেন, আপনি আবার কিসের নামাজ পড়েন গো নবী? আমাকে একটু জানাই দেন। আল্লাহর নবী বিশ্ব নবী কাব ইবনে উজরাকে প্রশ্ন করলেন, কাব, তুমি তো জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলে, আবার কেন তুমি মসজিদে আসলে? কারণ কি জানাও। কাব ইবনে উজরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গিয়েছিলাম, দুপুর বেলা আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, প্রাণের বিবি গো, বাড়িতে কোনো খাবার আছে কিনা? প্রাণের স্ত্রী বলল, স্বামী, না না, দুপুর বেলা সবাই ক্ষুধার্ত আছে, আপনার মা বাবা ক্ষুধার্ত, সন্তানাদিরা ক্ষুধার্ত আছে, আমিও ক্ষুধার্ত, বাড়িতে খাবারের মতো কিছু নাই। এরপরে আমার মনে হয়ে গেল আপনি আমাদের সামনে মসজিদে একবার ওয়াদা করেছিলেন, এই আমার সাহাবীরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। অতএব তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। কাব ইবনে উজরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজটা মনে হয়ে গেল, এই জন্য মসজিদে আসলাম আবার নামাজ পড়ার জন্য। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর দরবারে যদি কুদরতে পায়ে সিজদা করি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য আবার নামাজ পড়তে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কিসের নামাজ পড়ছেন আপনি জানান। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে কাব, তুমিও যেই জন্য মসজিদে এসেছো নামাজ পড়ার জন্য, রিজিকের ফয়সালা আল্লাহর দরবার থেকে করবা। আমি বিশ্ব নবী আখিরি পয়গম্বর, আমিও ক্ষুধার্ত, আমার বাড়িতে খাবারের কিচ্ছু নাই, আমি
বিশ্বনবী মানুষের কাছে রিজিক চাইতে পারি না, খাবার চাইতে পারি না, আমি নিজে না খেয়ে থাকতে পারি, কোন মানুষের কাছে আমি নবী হাত পাতি না। অতএব আমার আল্লাহ আমার রবের কাছ থেকে আমি আমার রিজিকের ব্যবস্থা করে নিব। সুবহান। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি অনুমতি দেন আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, না, আমার জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে না, তোমার সন্তান, তোমার মা বাবা না অবস্থায় যে ক্ষুধার্ত রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। কাব ইবনে উজরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি না আমার সন্তানের না খাওয়া এতে আমার কোনো আফসোস নাই গো নবী, আপনি না খাওয়া এই জন্য আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী অনুমতি দিলেন, ঠিক আছে যাও খাবারের ব্যবস্থা করবা, তবে শর্ত হলো হালাল উপার্জন করবা, হারাম আনবা না, হারাম আমি নবীর জন্য শোভা পাই না। কাব ইবনে উজরা চলে গেলেন মাঠের ভিতর দিয়ে, চকের ভিতর দিয়ে চলে যাচ্ছেন। মুসলমান ভাইরা আমার, যাইতে যাইতে কাব ইবনে উজরা মরুভূমির ভিতরে দেখেন একজন ইহুদি চাচা বুড়া মানুষ, সেখানে কিছু আপনার এরকম ভাবে উট চড়াচ্ছে, উট এবং দুম্বা চড়াচ্ছে। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা ওই বুড়া চাচার কাছে চলে গেলেন, যাওয়ার কাছে বললেন, চাচা গো আমাকে একটা ছোট্ট কাজ দিবে কিনা বলো, আমি একটু কাজের জন্য এসেছি, আল্লাহর নবী ক্ষুধার্ত রয়েছে, আমার নিজের জন্য না। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা ওই ইহুদি চাচার কাছে যখন বারবার বলেন, ইহুদি চাচা বললেন, আমার কাছে তেমন কোনো কাজ নাই, তবে একটা ছোট্ট কাজ করতে পারবে কিনা বলো। কাব বললেন, হে চাচা বলো কি কাজ করতে হবে। ইহুদি বলল, হে কাব, আল্লাহর নবীর এরকম সাহাবী শোনো, আমি অনেকক্ষণ ধরে উট এবং দুম্বা চড়াচ্ছি, তারা এরকম ভাবে পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, এই যে কুয়া আছে আর এই যে বালতি রশি আছে, কিন্তু আমি পানি উঠাইতে পারি না, তুমি যদি এই শর্ত মানো এক বালতি করে পানি উঠাইবা আর একটা করে তোমাকে খেজুর দিব। সুবহান। এক বালতি করে পানি উঠাইবা আর একটা করে খেজুর দিব। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে উজরা বললেন, ঠিক আছে আমি তাতে প্রস্তুত, রাজি আছি। কাব ইবনে উজরা বালতি নিয়ে কুয়ার ভিতরে যখন ফেলে দিলেন, কুয়ার ভিতরে বালতিটা নামানোর পরে এক বালতি পানি উঠাইলেন, ওঠানোর পরে কাব ইবনে উজরা আবার এরকম ভাবে ক্লান্ত হয়ে গেছে, সেও না খাওয়া ক্ষুধার্ত অবস্থা রয়েছে, একটু বিশ্রাম করে আবার আরেক বালতি পানি উঠাইলেন। মুসলমান ভাইরা আমার, নিজের সন্তানের জন্য না, নিজের মা বাবার জন্য না, কাব ইবনে উজরা চিন্তা করলেন, আমার বিশ্বনবী আখিরি পয়গম্বর না অবস্থা রয়েছে, আমি কাব সহ্য করতে পারি না, আমার কষ্ট হইতে পারে হোক, কিন্তু আমার বিশ্বনবীর মুখে হাসি ফোটাবার জন্য আমার কষ্টটাকে আমি সহ্য করে নিব। 7 বালতি পানি উঠাইলেন, কাব ইবনে উজরা বসে পড়লেন, আর পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। কাব বললেন, হে চাচা গো, 7 বালতি পানি উঠিয়েছি, 7টা খেজুর দিয়ে দাও, আমি আর পারি না, আমার বিশ্ব নবীর মুখে হাসি ফোটাবার জন্য 7টা খেজুর নিয়ে আমার বিশ্ব নবীর কাছে যাব, 7টা খেজুর দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, ইহুদি 7টা খেজুর দিয়ে দিল। আরবের খেজুর গুলো বড় বড় ছিল, ওই সময় একটা খেজুর দিয়ে সাহাবায়ে কিরাম ইফতার করতেন, ঠিক কিনা? এত বড় বড় খেজুর 7টা দিয়ে দিলেন। কাব ইবনে উজরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে খেটে আপনার জন্য খেজুর নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুরগুলো খাবেন, আমার সামনে খাবেন, আমি দেখব, আমার এরকম ভাবে আমি আমার অন্তরে প্রশান্তি লাভ করবে, আমি আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে কাব, তুমি কিভাবে ভাবলা তোমার খেজুরগুলো আমি খাবো? না না না, আমি খাইতে পারি না, আমি বিশ্বনবী আখিরি পয়গম্বর, আমি ক্ষুধার্ত থাকবো, তারপর আমার সাহাবীদেরকে আমি খাবো, তুমি আমার জন্য এসেছো, আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমি খাইতে পারবো না, এই খেজুরগুলো নিয়ে যাও, তোমার বাড়িতে যাও, তোমার মা বাবা তোমার সন্তানদেরকে তুমি খাওয়াইবা।
তোমার মা বাবা তোমার সন্তানরা না খাওয়া আছে তাদেরকে তুমি খাওয়াবা। আমি বিশ্ব নবী, আমি এরকম ভাবে আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার একটা উম্মত না খেয়ে থাকবে সেটা সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা, তাহলে বুঝলাম যে আল্লাহর নবীর গুনাহ মাফ ছিল, জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, তারপরেও আল্লাহর নবী নামাজ ত্যাগ করে নাই, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, মুসলমান হয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।